আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে মোদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। তো সহজ নয়, এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ওকে কবে গাছে বেঁধে ফেলতাম। বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন। কিয়ামতের দিনে এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন, আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। ছাবলামু ধরেছো, মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে। তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম, ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে, সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে, তার মধ্যে 61,395 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি। কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। অতএব নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন? করে খাওয়ার জন্য এ লড়াই করতে আমরা নামিনি, এ লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা 80তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে? কেন? এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম নয়। ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি? সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा
बोलिए ना, सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा दुनिया में जितनी मुल्क है, हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान क्यों? क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से दो बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सालाम। तो প্রথম যে মানুষটা জান্নাত থেকে এসেছে, ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে বলুন? আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। तो हिंदुस्तान हमारी बाप की मुल्क है। এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ আমরা সেই দেশে এসে খুশি না বেজার? তো সেই বাপের দেশেতে আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন। কেন? জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সব থেকে ভালো। কেন? বাপ আদম আলাইহিস সালামের সাথে दोनों जहाने सुल्तान, नबीर नबी, आकाए दो आलम हजरत नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नूर मुबारक आदम अलैहिस सालामेर पेसिना मुबारके हिंदुस्ताने एसेছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে। এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না? নাই। কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না? বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে। কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখো। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো তো তোমাদের জলসাই বলে দিয়েছিল যে কেউ মোবাইল করবে না। এতগুলো বস্তু দিয়েছিলেন কেন আপনারা? আমি উঠে এই সামলাবো না জলসা করবো, এমনি তো সময় 1.5 ঘন্টা। এই জলসা কমিটিকে বলে দেয় না? ছেলেগুলো গেছে, একটু দাও, তা না নিয়ে শুধু নিজেদের মধ্যে কথাবার্তা ব্যস্ত হয়ে গেছে। এটাও তো দরকার আছে। এমনি এমনি জলসা হবে নাকি? আমাদের কি সরকার থেকে ফান্ড আছে নাকি? বিগত সরকার দেখলেন কত টাকা দিত, যাদের দিত তারাই ঝেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে আসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে নয়, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে
টাকা দিবার কি দরকার? তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউঠি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? হ্যাঁ, আবার কিছু কিছু কি বলি সব ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রসুল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, এই মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করো। আমার হাত দিয়ে রুকার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, তো খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর, আল্লাহ আকবার, আর আগের রাত্রিরে 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না। যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। তা আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও, ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়বো। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে, আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। ধরুন আমরা একসাথে 100 জন কোন একটা মিশনে যাচ্ছি। শুনছেন ভাই? বিচ রাস্তা থেকে যদি 20 জন চলে যায়, এটা উপকার করলো না ক্ষতি করলো? যদি আমরা প্রথম থেকেই 80 জন যেতাম, এই চলে যাওয়াতে যে ক্ষতিটা হলো, সেই ক্ষতি কম হতো না বেশি হতো? তাই ইসলাম বলছে, লড়াইয়ের ময়দানে যে পিছিয়ে যায়, নেবে পিছিয়ে যায়, আগে থেকে ছিল না আলাদা কথা, আল্লাহ তার তওবাকে কবুল করবে না। শুনছেন? তো এটা আমরা লড়াইয়ের ময়দানে এখন আছি না নাই? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা, এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে যদি শুনতে পান, আওয়াজ দিয়ে বলবো, আপনার মতো লোক না এলে আমাদের উপকার হয়, আসবেন না, বিশেষ করে আমার বেলায়। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা, তার মধ্যে ওই অসুয়াশা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই লিখছি, চলে যাই। ঠিক না? এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো। ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন? আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে, ওসব আমরা দেখি না।
আমরা জানি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি। আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। বাস, এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজা যে দুঃখ ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসি তার জন্য নিজেকে মিটাবার নাম হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ তো পরীক্ষা করেছে বেলালকে, তুই জামাই ভালোবাসিস, তুই আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারিস। তোকে গরম রোদে রাখবো, মরুভূমির বালিতে রেখেছে, আগুনের ওপরে রেখেছে, ঠোঁটের রডের গরম ছাকা দিয়েছে, বেতের আঘাত দিয়েছে, কোমরে পায়ে ভারী জিঞ্জিল বেঁধে মক্কার বাজারে নিজে পিটিয়েছে। বেলাল তারপরেও বলেছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, তোদের জুলুম শেষ হয়ে যাবে, বেলালের দিল থেকে আল্লাহ ও নবীর প্রেম কখনো মিটাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেদিন আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে, মোদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এতে কোনো টেনশন নেবার কিছু নেই, তো এতে টেনশন নেবার কিছু নেই। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের রাস্তা হবে একটাই, আমরা কোন সরকার যদি ন্যায়ের পক্ষে থাকে আমরা তার বিরোধী করি না, ভালো কাজ করলে তার বিরোধী করি না। তোমার রাস্তায় তুমি থাকবে যাও, কে তোমায় পছন্দ করবে সেটা তোমার বিষয়, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পাওয়ার দেখিয়ে আমাদেরকে জুলুম করবে আর আমরা চুপ থাকবো। এটা হতে পারে না, এটাই জানতে হবে পরীক্ষা। তাহলে এই পরীক্ষার লড়াই 10 জন থাকি, 20 জন থাকি, ভরসা তো আল্লাহ, ঠিক তো নাকি? কিন্তু ভেতরে যদি 50টা গাদ্দার ঢুকে থাকে, অসুবিধা আছে না? নাই। তাই যারা যাচ্ছ হয়তো দূরে বাড়ি বা কোনো দুয়ার, এখন তো আবার অনেক আছে দুয়াও প্রয়োজন নেই, কি আছে না নাই, কোন খেয়ালে আছো আমি জানি না, কিন্তু এতটুকু বলবো সিস্টেম ব্রেক হচ্ছে। তুমি যাকে ভালোবাসো বলো, সে যতক্ষণ বসে থাকবে তোমার ততক্ষণ বসে থাকাটাই হলো প্রকৃত মানা। সে যখন ইজাজত দেবে যাও, তখন তুমি যাবে, তবেই তো তুমি প্রকৃত লিডারশিপ মানলে, তবেই তো তোমার জন্য আমি রাস্তায় নামবো। আজ থেকে 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। 1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে, কি ব্যাপার না মসজিদে কি আছে না আছে, নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। তাহলে যদি বলেন যে না অন্য কিছু ব্যাপার আছে, ডাটা তো থাকা দরকার, তাহলে যদি দিতেই হয় সরকারি স্টাম্পওয়ালা প্যাড ছাড়া কোনো জায়গায় দেব না। শুনছেন তো নাকি? আর যেটা দেবো তার রিসিভও নেবো, আগে থেকে জেরক্স করে রাখবো। আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী, দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? ছাবলামু ধরেছ? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? আবার একবার বলে যাচ্ছি, নিজেদের মধ্যে ঐক্য একতা হন, কারো ক্ষতি করার জন্য নয়, নিজেদের ইনসাফ ইনসানিয়াত অধিকার পাওয়ার জন্য। যে কোনো বিষয় হলে প্রশাসনকে জানাবেন, যদি বলেন গুরুত্ব না দেয় সেটাকে নিয়ে যোগাযোগ করবেন, ডাইরেক্ট হাইকোর্ট করবেন, তখন সেই প্রশাসন ভাইও দেখবেন ছুটছে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তিনি যদি তিনার ডিউটি না পালন করেন তখন তিনাকেও কিন্তু দেশের আইন ছাড়বে না। আমরা সবাইকে ওপরে দেশ ও দেশের আইনকে প্রাধান্য দিই, ঠিক তো নাকি? মাইক খোলার অধিকার কারো নাই।
আওয়াজের ব্যাপার আছে, যেটা সংবিধানে আছে, দেশের আইনে আছে, সেটাকে মান্যতা দেওয়া উচিত, সেটাকে আপনারা মান্যতা দেবেন। কিন্তু কারো মাইক খুলে নেবার পাওয়ার নেই। কিন্তু অনেক জায়গায় যেটুকু যা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের দোষের জন্য আজকে হচ্ছে। আমাদের মধ্যে গাদ্দার আছে। আবার বলছি, সমস্ত কিছুর মেন ক্ষতির পান্ডা হলো মুনাফিক মুসলমান আমাদের মধ্যে। রোজাকার কথা নয়, আসুন আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিসাবে সর্বধর্মের মানুষ আমরা সবাই দেশবাসী, ভাই বোন মিলেমিশে থাকবেন। যার ধর্ম তার হৃদয়ে, দেশটা সবার মিলেমিশে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, যে যা দান করেছে আগে, এখনো এবং পরেও দেবে, সব কবুল করেন আল্লাহ। অনেক বাধা বিঘ্নর পরে এ মাহফিল হচ্ছে আল্লাহ। কোরআনের দুশ্মনেরা, দ্বীনের দুশ্মনেরা আজ এই মাহফিলকে বাধা অনেক দিবার চেষ্টা করেছে আল্লাহ। তারপরও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে কেস কামারি খেয়ে আল্লাহ আপনার দিনের আলোচনার মাহফিল, আওলাদে মুজাদ্দিদ ও উলামা হযরতদের নিয়ে আজকের এই মাহফিল আল্লাহ আপনি আয়োজন করে নিলেন আল্লাহ। হয়তো যে জায়গায় হওয়ার কথা ছিল, আয় আল্লাহ, সে জায়গায় না হয়ে অন্য জায়গায় হচ্ছে, কিন্তু আল্লাহ আপনি করিয়ে নিয়েছেন। আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আপনি জুলুমকে খতম করেন আল্লাহ। বিগত জালিমদেরকে খতম করেছেন আল্লাহ, নতুন জালিম যারা করছে, জুলুম করছে, এদেরকেও খতম করেন আল্লাহ। আল্লাহ আপনি শাইউন কাদির, আপনার কাছে বিচার দিচ্ছে আল্লাহ, এদেরকেও আপনি মিটিয়ে দেন আল্লাহ। এদের জুলুম অত্যাচারকে আপনি খতম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে আপনার কাছে হাত উঠিয়েছি। এ জমিন আসমান কায়নাতের মালিক তো আপনি আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ, আমরা ভুল অনেক করেছি, খাতা অনেক করেছি, আমাদের অন্যায় ভুল অনেক আছে, কিন্তু মালিক আমরা আপনার দ্বীনের দুশমন নয়, কোরআনের দুশমন নয়, আপনার হাবিবের দুশমন নয়। চলতে গিয়ে ভুল করে ফেলেছি আল্লাহ, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন, সাহায্য করেন আল্লাহ। এ মাহফিলকে কবুল করে কিছু সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 প্রাণী পেয়ে 4 ইমাম হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। তাম পৃথিবীর নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফুল্লাহ হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা হাত তুলে, যে আমাদের মাই মুরব্বি যা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে কায়েম রাখেন, ঈমানের জোশে বাঁচিয়ে ঈমানের জোশে মরণ নসিব করেন। আয় আল্লাহ, মজলুমদের সাহায্য আপনি করুন আল্লাহ। আয় আল্লাহ, রহমত করে আমার ভাইকে আপনি কামিয়াবি দান করবেন আল্লাহ। আমার নলেজ সিরিকে আপনি কবুল করুন আল্লাহ। যতগুলো বাচ্চা পড়াশোনা করতে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। এই এলাকায় আল্লাহ আপনি শান্তি দেন, প্রতিটা মানবপ্রেমী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, তাদেরকেও নিরাপদে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। খাস করে আমার কওমকে সবাই লুটেছে মালিক, এ কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনে আশাকে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমার জন্য আপনিই যথেষ্ট। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।